এসএসসির তরফ থেকে যা যা বলা হয়েছে, 3টে হলফনামা দেওয়া হয়েছে, কিছু সংখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এতৎসত্ত্বেও সব মিলিয়ে এক ধরনের অসঙ্গতি তৈরি হয়েছে। কিন্তু সেই অসঙ্গতির ভিত্তিতেই কিন্তু গতকাল যে 41 পাতার রায় এসেছে, সেই রায়টা এসেছে এবং সেই রায়টাকে আমরা সঙ্গত ধরবো নাকি অসঙ্গত ধরবো সেই প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে আসছে। তার কারণ হচ্ছে এই রায়ের যে 11 পাতায় খুব পরিষ্কার করে আর্টিকেল 16(1) আর আর্টিকেল 16-র ভায়োলেশন যেন না হয় কোনো একটা রায়ের ক্ষেত্রে, সেটা কিন্তু এই রায় যারা দিচ্ছেন সেই মহামান্য বিচারপতি তারাই বলছেন। অর্থাৎ কোনো একজন যে নিরপরাধ সেও যেন দোষী সাব্যস্ত না হয়। এই যে সাংবিধানিক একটা জায়গা রয়েছে, এই যে সাংবিধানিক একটা মূল আমাদের ভরকেন্দ্র রয়েছে আমাদের আইনি ব্যবস্থার, সেটার কথা তারাই উল্লেখ করছেন। আবার তার পাশাপাশি তারা যখন একটা সেগ্রিগেশন করছেন, সেই সেগ্রিগেশনে যেমন 3টে বা 4টে ক্যাটাগরি ভেঙে দিয়ে 1498, 926, 4091 মিলিয়ে 6515 এদেরকে বলছেন এরা হচ্ছে কেঙ্কেক, এবং এরা কেঙ্কেক, এরা আর কোনো রকমভাবে পরীক্ষা দিতে পারবে না, আর চাকরি ফেরত পাবে না, এদের টাকা ফেরত দিতে হবে, এতটাও বলছেন। বাদ বাকি যারা রয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে না। অর্থাৎ কোথাও একটা তারা কিন্তু ডিমার্কেট করে দিচ্ছেন পরিষ্কার করে। তাহলে এই ডিমার্কেশন যখন করছেন, এটাকে আমি সঙ্গত বলছি, অথচ যার ভিত্তিতে এই জিনিসটা আসছে, রায়টা আসছে, সেটাকে আমি অসঙ্গতি বলছি। অসঙ্গতি আছে, নেই এরকম আমি বলছি না, অবশ্যই আছে। মুহূর্তে ক্লিয়ার করে দিত জজ সাহেবও বুঝে যেতেন যদি এসএসসি একটা যোগ্যদের তালিকা দিত। একদম, আমি বলছি যে কিসের ভিত্তিতে তাহলে এই রায়টা হলো, সাদা আর কালোর মতো ব্যাপার, কিন্তু কোনো গ্রে এরিয়া নেই। 18 পাতায় এই রায়ের রয়েছে অন দ্য প্রবাবলি টেস্ট ইজ অ্যাপ্লিকেবল, কথাটা বলছেন। প্রবাবলি টেস্টের উপর ভিত্তি করে এরকম একটা রায় হতে পারে কি? এই রায়টাকে তাহলে কি সেই রায়টার মধ্যে সত্যি সত্যি ন্যায় প্রতিষ্ঠিত হলো?